আসসালামু আলাইকুম। এইখানে আছে ফ্রোজেন ডাবলি ডাল পেস্ট করা। আমি আগেই ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তবে ডালটা পুরোপুরি পেস্ট না, একটু ভাঙা ভাঙা আছে। এইখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর বিলাতি ধনিয়া পাতা কুচি। এই উপকরণগুলো সবই আমি দিয়ে দেব ওই ডাল পেস্টের মধ্যে। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব আমি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। এখন আমি রাঁধুনির কাবাব মশলাটা দিয়ে দিয়েছি আর সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখানে আমি কিছু চিনি গুঁড়া চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আমি। আর আমি এখান থেকে অল্প বেকিং পাউডারটা দিয়ে দেব। বেকিং পাউডারটাও দিয়ে দিলাম আমি। এখন আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ আরেকবার ভালো করে মেখে নেব। এখন আমি ভালো করে আবার মেখে নিয়েছি। আমি এইভাবে সবগুলো ডাবলি ডালের টিকিয়া বানিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে নেব। আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এক একটা ফুলে গেছে। দেখুন কত সুন্দর হয়ে এক একটা ফুলে গেছে। আমার আর কয়েকটা টিকিয়া আছে, ডালের টিকিয়া, ওগুলো আমি পরে ভেজে নেব। এখন আমি এই কয়েকটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।